আচ্ছা, যে কোনো কিছুর বিনিময়ে হলেও তোমার আমার চাই, আর ওইটা তো মাত্র হুন্ডা, আমি ওইটার ব্যবস্থা করে দিব মনে। তাইলে আর অমত করে লাভ নেই, চলো। আচ্ছা, ওকে। হ্যালো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? সত্যি করে কও তো। আল্লাহ, তুমি ঠিক করো, তোমার কথা মনে করো না, তোমার কথা প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে। খোদ প্রতি ক্ষণে ক্ষণে যদি মনে থাকতো তাহলে তো প্রতি ক্ষণে ক্ষণে আমার খোঁজ খবরটা নিতা। তুমি যে 3টা বছর আমার এই গ্রামে ফাইলাই রাইখা এই যে বিদেশ করতেছো, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমার কি কিছু চাহিদা নাই? তুমি কি এটা বুঝো না? বুঝছি ভাই, বুঝছি, কাজের ব্যস্ততা। আমি তো এই তো 3 বছর চলে গেছে, আর 6টা মাস পরে ঠিকই আমি চলে আসবো। লক্ষ্মীটি তুমি একটু অপেক্ষা করো। এখনো 6টা মাস? এই 6টা মাস আমি কেমনে থাকুম? কি কয়, দেখো 3টা বছর যেভাবে কাটাইছো, এই 6টা মাসও এইভাবে কাটায় ফেলবা। তুমি না কইলা এই মাসের মধ্যে আহিবা? আসতে তো চাইছিলাম, কিন্তু আসতে পারতাছি না, ব্যস্ততা। আমি তো ওই যে ভিসাটা পাচ্ছি না, একটু আমার সমস্যা হচ্ছে। লক্ষ্মীটা আরেকটু অপেক্ষা করো, আমি চলে আসতেছি। তোমরা স্বামীরা আমাকে বুঝোই না। কি করে লক্ষ্মী, আমি বুঝি না মানে? সবই বুঝি। এত কিছু আমি জানি না। তুমি এই মাসের মধ্যে আইবা, যদি না আইও না দেখো কি করি। আমার একটু তোমার আদর ভালোবাসা পাইতে ইচ্ছা করে, এইটা তোমার আর কেমনে বুঝাইতাম। আচ্ছা আচ্ছা লক্ষ্মী, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি অতি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, ওকে ওকে, ভালো থেকে, আমি কাজে আছি। ফোনটা রাখো, আমি কাজে আছি। কি করুম? ভাবি, যদি কিছু দরকার হয় আমাকে স্মরণ করতে পারেন। এমন নাই, শোন। হ্যাঁ, সারাদিন কি করিস? গ্রাম অঞ্চলে টাউটারের মতো ঘুরে ঘুরে বেড়াস, কাম কাজ নাই? কাম কাজ তো নাই, তবে যে কাম কাজ আছে সেই কাম কাজের লাগেই তো ঘুরতেছি। কি কাম কাজ কত? আমি জানি ভাই বিদেশ থাকে, আর এই সোনার রূপ জৈবন তো আর ধরে রাখা যায় না। আমিও চেষ্টা করি ভাবির হেল্প করতে, যদি ভাবি আমাকে স্মরণ করতো তাহলে নিজে থেকে তো আর কিছু বলা যায় না। আচ্ছা মুন্না, শোন, তুই আজকে সন্ধ্যাবেলায় আমার বাসায় আসবি। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু এত করে করছেন, যাবো না। ঠিক আছে, তাহলে এখন আমি যাই, তুই আসিস কিন্তু। আচ্ছা। ভাবি, ও ভাবি, আমি মুন্না, খুলো। মুন্না, তুই আইসো? হ্যাঁ। আচ্ছা, ভিতরে আয়।